আমি আমাদের যারা বিশিষ্ট মানুষরা রয়েছে তাদের এক এক করে মঞ্চে রেখে রাখবো। এই ছবির সঙ্গীত পরিচালক শ্রী মনোজিৎ গোস্বামী আমাদের মধ্যে উপস্থিত রয়েছে। তার সঙ্গে এই ছবিতে গান দিয়েছে আশা ভোসলে ও জুবিন খান। বাংলার ছবির জন্য দুজনেরই গাওয়া অন্যতম শেষ গান এই ছবিতে। আমি নিয়ে রেখেছি জায়গাটা থেকে। এবার আমরা আমাদের সম্মানীয় অতিথিকে মঞ্চে ডাকবো। প্লিজ আমাদের সম্মানীয় অতিথিকে মঞ্চে ডাকবো, একটু আপনারা প্লিজ নেমে যান। এত বছর বাদে সিনেমায় এবং স্বপন সাহার মতো কিংবদন্তি পরিচালক এই বয়সে অনুভূতি কিরকম? আমার ভীষণ কি বলছে লাগে, হ্যাঁ আমি খুব কম বয়সে এত বড় পাও না, সেটাই বলছে তাই তো দাদা? আমি অ্যাকচুয়ালি ভীষণ এক্সাইটেড। আমি যেহেতু 90s কিড, আমি 90-এর দশকে বড় হয়ে উঠেছি এবং সিনেমা দেখতে দেখতেই বড় হয়েছি। আমি পুরোপুরি সিনেমার মধ্যেই ছিলাম। তো আমি সবসময় স্বপ্ন দেখেছি, যখনই ক্লাস 4-এ পড়তাম, আমি যখন প্রথম আমার বাবাকে বলেছিলাম যে আমি হিরো হব বড় হয়ে, আমি স্বপ্নই দেখেছিলাম যে আমি স্বপন সাহার ছবিতে কাজ করব। কারণ তখন যেসব ছবিগুলো আসতো সবকটাই বেশিরভাগ ছবি স্বপন সাহার ডিরেকশনে হতো। তো আমার ইচ্ছে ছিল যে আমি এই লোকটার সাথে কাজ করব কখনো। বড় হলাম, সেই সুযোগটা পেলাম, আমি ভীষণ লাকি অ্যাকচুয়ালি। আজকে বোম্বাদা এলো আমাদের আশীর্বাদ দিতে, যিশুদা এলো, সৌরভ এলো আমার বন্ধু। তো এটা শুধুমাত্র স্বপন সাহার জন্যই সম্ভব হয়েছে। তো আমি ভীষণ লাকি অ্যাকচুয়ালি। ওখানে চলে এসছে সবাই, আমাদের ছবি তোলা হচ্ছে। ঠিক আছে, মন ছুঁই অনেকদিন বাদে স্বপন সাহা, আজকের এই ইন্ডাস্ট্রিতে স্বপন সাহার আবার প্রবেশ, কিরকম অনুভূতি? দেখুন, স্বপনদাকে আমি অ্যাসিস্ট করেছি এবং আমার একটা ছোট্ট প্রোডাকশনে স্বপনদা আর প্রডিউসারও আমি। তো আমি তখন রিয়েলাইজ করলাম স্বপনদার সাথে কাজ করতে করতে অনেকের থেকে বেশি মডার্ন, অনেকের থেকে বেশি আপ টু ডেট, এবং ইন্ডাস্ট্রিটাকে এখনো উনি যেভাবে বোঝেন, মানে ভবিষ্যৎ উনি যেভাবে দেখতে পান, সেভাবে আমাদের প্রজন্মের কেউ এখনো দেখতে শেখেনি। তাই স্বপনদার কাজ করতে আসা আমি জেদ ধরেছিলাম। স্বপনদা যখন প্রথম আমরা অ্যাপ্রোচ করি স্বপনদার কাছে এই ছবিটা নিয়ে, স্বপনদা তখন একটু দোনামনায় ছিলেন, কিন্তু আমি অ্যাপ্রোচ করেছিলাম, কুশল অ্যাপ্রোচ করেছিল, এবং কুশল, আমি, তারপর আমাদের মিউজিক ডিরেক্টর মনোজিৎ, আমরা তিনজনে মিলে যখন স্বপনদাকে ধরলাম, তখন স্বপনদা না করতে পারলেন না। এটা আমাদের কাছে পরম প্রাপ্তি। এর থেকে বড় প্রাপ্তি আমাদের কাছে কেন, ইন্ডাস্ট্রির কাছে হতে পারে না। স্বপনদা শুরু থেকে যেরকম কমার্শিয়াল সিনেমা করে আসছে, ইন্ডাস্ট্রিতে স্বপনদা সিনেমা মানে যেটা বলে গেলে 60 সপ্তাহ পর্যন্ত হলে ছবি চলতো, সেই ধরনের সিনেমা, মাসের ছবি, অবশ্যই মাসের ছবি যদি না ফেরে ইন্ডাস্ট্রির বিজনেসটা হবে কোথা থেকে? মাসের ছবি ফিরলে তবেই তো বিজনেস হবে। সাধারণ দর্শক হলমুখী না হলে বিজনেসটা হবে কোথা থেকে? এই ছবিরই প্রয়োজন। তাই এখন ওনাদের বিশেষ প্রয়োজন। সিঙ্গেল স্ক্রিনগুলো একটার পর একটা বন্ধ হয়ে যাচ্ছে। এই সিঙ্গেল স্ক্রিনের জন্য স্বপনদাদের প্রয়োজন। প্রচুর হল, মানে যারা চালাচ্ছেন তাদের প্রচুর লোকের রুজি রুটির জন্য প্রয়োজন। ইন্ডাস্ট্রি তো একটা জায়গায় হয় না যে একজন ছবি করলো, এটা একটা বড় একটা চেন। যে চেনটায় একটা ভালো ছবি হওয়া মানে, একটা ভালো ছবির বিজনেস হওয়া মানে, মাসের ছবি হওয়া মানে গোটা ইন্ডাস্ট্রি উপকৃত হবে। আর এটা প্রয়োজন এখন এই মুহূর্তে। থ্যাংক ইউ দাদা। ছবির মূল বিষয় সুর, একদমই তাই, একদম। কিভাবে বিষয়টা দেখছেন? উল্টো দিকে স্বপন সাহা, এই যে অনুভূতি, মানে ব্যাপকে সময় লাগে একদমই, কিন্তু মানে এটা স্টার্টিং হয়েছে, মানে আমার, মানে আমি যেহেতু গানের জগতের মানুষ, মানে এটা আপনার আশাজির শেষ কাজ। আশাজির সাথে টোটালি 12খানারও বেশি কাজ আমার। সেই জার্নিটা খুব একটা সহজ কিন্তু নয়, ছিল না যখন থেকে স্টার্টিং আর কি করি, 14 সাল, মানে 13 সাল থেকে। জানেন, আপনারাও জানেন, আমরাও জানি যে
আশাজি লতাজি মানে 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 একদম এন্ডের দিকে কাজ করাই একদম স্টপ করে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল। তো ওই জায়গায় দাঁড়িয়ে দিদির সাথে শুধুমাত্র কম্পোজার আর সিঙ্গারের সম্পর্ক কিন্তু নয় আমার, মানে স্টার্ট হয়েছে কিন্তু আপনার ওইভাবে, কিন্তু তারপরে সেই সম্পর্কটা শিফট করেছে একটা মানে সম্পর্কটা একটা অন্য মাত্রা পেয়েছে। তা আশাজি আমার মা। বাণিজ্যিক ব্যবধান ছাড়িয়ে মা ছেলের সম্পর্ক তা মানে শুধু তাই নয়, এই আশাজি যখন আশা ভোসলের মতো স্টার যখন আসেন দাঁড়ান, যখন শেষের দিকে গাইলেন দিদি, তার শারীরিক কন্ডিশন অত্যন্ত খারাপ, কিন্তু আমার কথা তিনি না করতে পারেননি, ছুটে এসছেন দিদি। মানে প্লাস শুধু তাই নয়, শেষের দিকে যখন বাড়ি যান, শেষের ওই গানটা আমি দিদির চোখে জল দেখেছি। আমি এই ছবির কম্পোজার বলছি, আমি মনোজিৎ গোস্বামী। হ্যাঁ, মনছুইর প্রডিউসার। আর স্বপন সাহা যখন এখানে মানে এসেছে বা ওনার এটা আশীর্বাদ রয়েছে, এটাতেই আমরা খুব আপ্লুত, খুব ভালো জানি এটা আরো 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 অনেক 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 করবে, এই বলে শেষ করব। আজকে টালমাটাল পরিস্থিতিতে হ্যাঁ, টলিউডে বাংলা সিনেমা নিয়ে একটা বিনিয়োগ, হ্যাঁ, আপনার কি মনে হয় যে দেখুন টালমাটাল তো এখন তো সেটা বন্ধ হয়ে গেছে একরকম, তা এখন সেটা ভয় নেই, কিন্তু ভয় তো একটাই, আমার ভাগ্য কি করবে, ভাগ্যের উপরে সবকিছু ছেড়ে দিয়ে চলতে হবে। আমরা যে চলাফেরা করি, রাস্তায় হাঁটা চলা করি, আমরা তো ভাগ্যের উপরেই চলছি, যে কোনো তো একটা টান মেরে চাট করে ফেলে দিতে পারে, শুকনো রাস্তাতেও পড়ে গিয়ে আমরা হাত পা ভেঙে যেতে পারি, কিন্তু সবকিছু ওপরওয়ালা সবকিছু ঠিক করে রেখেছে। আপনার নামটা? আমার নাম হচ্ছে অসীম কুমার নাগ। ঠিক আছে। দাদা, স্বপন সাহার কিংবদন্তি পরিচালকের আপনার অনুভূতি? প্রথম কথা বলি যে স্বপনদার সঙ্গে এটা আমার সেকেন্ড ফিল্ম হতে চলেছে, কারণ স্বপনদার সঙ্গে এর আগে আমি একটা গোটা ফিল্ম আমার করা হয়ে গেছে এবং আমার অপোজিটে প্রিয়াঙ্কা সরকার ছিল, সেটা বহু বছর আগে। তো আমি স্বপনদার সঙ্গে এই ফিল্মটা করার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে যে, প্রথম কথা যে স্বপনদার মতো একজন লেজেন্ডারি ডিরেক্টর, এরা প্রত্যেকটা অভিনেতা বা অভিনেত্রীর কাছে একটা স্বপ্নের মতো। তো ন্যাচারালি আমি এখানে ফিল্মটাতে একটা জাস্ট গেস্ট বলবো না, ইজ মোর দ্যান গেস্ট রোলে আমি করছি, বিকজ অফ অনলি ওয়ান রিজন, স্বপনদা। এবং যারা অভিনেত্রী বা অভিনেতা যারা আছেন এখানে, তারাও একটা ডিফারেন্ট লেভেল বা ডিফারেন্ট মাত্রায় তারা অভিনেতা বা অভিনেত্রী। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি অপরচুনিটিটা মিস করতে চাই না, এবং আমার মনে হয় আমার জায়গা থেকে এটা আমার মনে হয় নিজের স্বার্থের জন্য, বা আমি ভালোবেসে, মোর দেন স্বার্থ, ভালোবেসে আমি সেই কাজটা করছি। আপনার নামটা? আমার নাম সুজয় ঘোষ। থ্যাংক ইউ। দাদা, স্বপন বাবুর সিনেমাতে সুযোগ, যে মানুষটা ইন্ডাস্ট্রিতে একটা হিরো বাণিজ্যিক সিনেমার ক্ষেত্রে, আপনার অনুভূতিটা খুবই ভালো, মানে সেটা বলাই বাহুল্য যে স্বপন দা সিনেমায় কাজ করতে চলেছি। যখন আমাকে বলা হলো যে স্বপন সাহা ডিরেক্ট করছেন এই সিনেমাটাকে, তো আমি খুব বেশি প্রশ্ন জিজ্ঞেস করিনি আমার ক্যারেক্টারটা নিয়ে। একটা নেগেটিভ চরিত্র আমি করছি এই সিনেমায়, আগেও নেগেটিভ চরিত্র করেছি, কিন্তু এটা খুব স্পেশাল হবে, কেন কি যেহেতু এটা স্বপন দাস সিনেমা, দি লেজেন্ডারি স্বপন সাহা অফকোর্স। সো খুবই ভালো অনুভূতি, প্লাস যারা আরো কলাকুশলীরা আছে সিনেমাতে, অনেকজন বন্ধু, যেমনি আমাদের রোহান, দর্শনা, সুজয়, এদের সাথে কাজ করার খুব অনেকদিন কাজ করিনি, মানে 2-2.5 বছর পর একটা বাংলায় কিছু কাজ করতে চলেছি। আর সেজন্য, আর যেহেতু এটা স্বপনদা বলে আরো এক্সাইটমেন্টটা ডাবল। যেটা দেখে ফিল হচ্ছে, এই জুবিন গার্গের গান, তারপর আশা ভোসলের গান আছে, এগুলো দেখে মনে হচ্ছে খুব একটা ভালো কাজ হতে চলেছে। আশা করি দর্শকেরা পছন্দ করবে এই সিনেমাটাকে, আমরা খুব ভালোবাসা পাবো দর্শকদের থেকে, সিনেমাটা ভালো ব্যবসা করবে। এখন অনেক কিছু বদলাতে চলেছে, আমার মনে হচ্ছে এটাই একদম ঠিক সময়, ঠিক সুযোগ একটা ভালো কাজ করবার। আশা করি যে খুব ভালো কাজ হয়ে দাঁড়াবে। আমি দীপাঞ্জন বসা। দীর্ঘদিন বাদে আমার পরিচালনা জগতে হ্যাঁ, অনেকটা গ্যাপের পর
অনেক অনুভূতি কিরকম? 8-10 বছর দেবের পর। এই অনুভূতিটা না, অনুভূতি মানে কি, অনুভূতি হয় কেউ কেউ অভাব ফিল করলে। আমি যে 10 বছর কাজ করিনি তার জন্য কি আমার কোনো খারাপ লেগেছে? কিচ্ছু খারাপ লাগেনি। বাড়িতে ছিলাম দিব্যি, পরিবারের সাথে ছিলাম, কোনো অসুবিধা নেই। মাঝখানে ওই কি বলে ওইগুলা ইউটিউবের অনেকে এসছে, মাঝে মাঝে 2-3টা কাজ করে দিয়েছি তাদের। সে একদিনের, যদিও শুটিং 1 দিন 2 দিন করে শুটিং, ঠিক লেগেছে, ভালো লেগেছে। আবার আসার পর আর্টিস্ট এবং যারা আছে তাদের কাছ থেকে যে সম্মানটা পাই এখনো সেটা আমাকে অভিভূত করেছে। আমি অবাক হয়ে গেছি যে এরকম সম্মান এতদিন পর এখনো পাচ্ছি। আমি সেটা ধন্যবাদ জানাচ্ছি যে আজকালকার যারা আর্টিস্ট আছে তারাও শিখুক গুরুদেব বড়দের কিভাবে সম্মান করতে হয়, কি করতে হয়। হ্যাঁ, সেটা নিশ্চয়ই শিখবে এরা। 1992 সালে পরিচালিত ছবি এবং সেখানে নায়ক চিরঞ্জিত, এবং আপনি যে ঘরানার ছবি বানান সেই ঘরানার ছবি কি বিশ্বাস করেন টলিউডে হ্যাঁ, একেবারে। আমরা আমাদের যতই আমরা আধুনিক হই, যতই ডিজিটাল হোক, যতই এগিয়ে যাক, আমরা এখনো বাবাকে বাবা এটা কি, মাকে মা এটা কি। মা সন্তানের জন্য যে ভালোবাসাটা, এটার কোনো পরিবর্তন, এটা ডিজিটাল হয়, চেঞ্জ হয়নি, এটা একই রকম আছে। কাজেই হ্যাঁ, বর্তমান অবস্থা তো এই ইন্ডাস্ট্রির অবস্থা ভালো না, যা শুনি আমি খুব ভালো না। এটা ভালো খবর না সিনেমার জন্য, বিশেষ করে এটা ভালো হওয়া উচিত, ভালো হওয়া উচিত। দেখা যাক।